যখন শহীদ জিয়ার কথা বলে আপনারা কতদূর জানেন জানি না, নাম শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে। এমন একজন মহান মানব তিনি ছিলেন, যিনি 4 বছরের মতন দেশ শাসন করছেন, বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া যায়নি। কথা কন না কেন? আরাফাত আর কোকো দুই ভাইকে যখন ভর্তি করাতে গেছে, হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি? তাকে জিয়াউর রহমান। বলতেছে জিয়াউর রহমান তো বহু আছে, এটা কোন জিয়া? তখন দুই ভাই মায়ের মুখের দিকে তাকায়, মা খালি বলে জিয়াউর রহমান, ভর্তি করিলেন। বলে এটা কোন জিয়া? শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া। তো স্যার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান আর তোমাকে গাঁত পুরান জামা। বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের দুই ভাইকে আবার ছোট করে বানিয়ে দেয়। এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাকে কেউ জিয়াউর রহমান বলে না, সবাই বলেন শহীদ জিয়া। তোর এখন ঠিক কিনা? আমি যতবার মক্কা মদিনায় গেছি, আরাফাতের ময়দানে গেলে জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি, যারা হজ করবার গেছে তারা নিজের চোখে দেখছে। তারই দল হলো বিএনপি। কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতে চায়। কি আলমগীর? এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইকে নিষিদ্ধ করলো কেন? ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কেন? না না, আমরা নিষিদ্ধের পক্ষে না। বাংলাদেশের সবচাইতে বড় দল হলো বিএনপি। যেই বিএনপিকে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে, জোরে কারণ ঠিক কিনা? তাহলে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, অথচ তারা আপত্তি জানায়। আগামীতে বাংলার জমিনে আওয়ামী লীগের আও করার কোনো সুযোগ নাই। জোরে কারণ কথা ঠিক কিনা? বিনা দোষে ইয়েতিমের সম্পদ মারছে, একটা মিথ্যা ধোয়া তুলে একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে জেলখানায় বন্দি রাখছে বিনা দোষে। এই যে তারেক জিয়ার কথা বললো, কোমর ভাঙ্গা দিছে কেন? আপনারা কি মনে করেন বিচার সব কি উঠে গেছে? যখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যদি ন্যাংটা করে নেওয়ার পরে আমাদেরও তো করার কিছু আছে রে ভাই।